এটাই বলবো যে বাইক টাইকে আসলে কিন্তু তোমরা জিনিসটা মানে ভালো এনজয় করতে পারবে। আর সবচেয়ে ভালো টাইম হচ্ছে যদি এটা তোমরা ভোরবেলার দিকে আসো বা বিকেল বেলার দিকে। শঙ্করপুর বিচটা হচ্ছে ডান দিকে, এটা একটু দেখিয়ে দেওয়ার কোন এটা হচ্ছে। তো এই হচ্ছে আবার সমুদ্র, এই যে সমুদ্র একদম, ও কি ভিউ। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আজকেও একটু সকাল সকাল শুরু করলাম, বাট ভোরবেলায় শুরু করার কথা ছিল ব্লগটা, অনেক লেট হয়ে গেছে। মানে বাইরে অলরেডি দেখতে পাচ্ছ এখন মানে রোদ্দুর বেরিয়ে গেছে যথেষ্ট। মানে বেরোনোর কথা ছিল অনেক সকালেই। তো দুঃখের বিষয় আর ঘুম ভাঙেনি, আমাদের ঘুম ভেঙেছিল বাট সেই উঠবো উঠবো করে আর ওঠা হয়নি বলে মানে অনেকটাই লেট হয়ে গেল। অনেকটা মানে অনেকটাই, অলরেডি এখন মনে হয় 8:30টার কাছে বাজে, 8:30 15টা বেজে গেছে। বাবা 9টা বেজে গেছে, আমি 8:30 বলছি। তো 9টা বেজে গেছে, এখন জাস্ট বেরোবো, কিন্তু রোদ্দুরের মধ্যে কিভাবে বেরোবো জানি না। মানে বাইরে এই বিচের এখানটাও তোমরা দেখতে পাবে যে যথেষ্ট এখনো রোদ্দুরই মনে হচ্ছে। আর এই বাইরেও ভালোই রোদ্দুর আছে, এই রোদ্দুর এখন কিভাবে বেরোবো জানি না। তো আমি মোটামুটি এই যে রেডি হয়ে গেছি, একবারে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে ভিডিওটা শুরু করলাম। অর্পণ এখন রেডি হচ্ছে, এখনো ব্রেকফাস্টও কিছু করা হয়নি, তো ব্রেকফাস্টটা করবো দেখি বাইরে গিয়ে, ওটা এখনো ঠিক করিনি কি। তো ওটা কি করবো সেটা তোমাদের পরে গিয়ে দেখাচ্ছি। তো চলো এখন আর বেশি আজকে ঘরে লেট করবো না। আর আজকে ভিডিওটাও অন্যরকম হবে। মোটামুটি এই আমি দীঘাতে যা যা হচ্ছে পুরো জিনিসটাই আমি সবকটা মানে ব্লগের মাধ্যমে পুরো ডিটেলসটা তোমাদের সাথে তুলে ধরছি। মানে ভিডিওগুলো একটু অন্যরকম হবে, বাট অনেকগুলো মেবি পার্ট হতে পারে। তো সেগুলো ওই জন্যই বলবো যে সব কটা পার্টি দেখো, তাহলে বেশি ভালো লাগবে। তো চলো ভেতর দিকে যাই। এই আমাদের ঘরটা খুব অগোছালো, তো ঘরের মধ্যে আর দেখানোর কিছু নেই। তো যাই হোক, আমি তো রেডি আছি, এখন ঘরের মধ্যে একটু থাকি ও রেডি হওয়া পর্যন্ত, কারণ বাইরে গরম আছে প্রচুর। তো ঘরে বসি, অর্পণ রেডি হোক, হলে বাইরে গিয়ে কি হচ্ছে সেগুলো তোমাদের পরে দেখাচ্ছি। তো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে, এটাই বলবো, আশা করছি ভালোই লাগবে। তো আমি একবার বাইরে যাই, গিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। সকালবেলা একটু আসলাম না, তো প্রচণ্ড রোদ্দুর, দেখি কিছু একটা ব্রেকফাস্ট করে এখন জাস্ট ওই বাইক নিয়ে বেরোবো। তো এখান থেকে দেখি কিছু একটা হালকা মতো খেয়ে নিই, দেখা যাক কি পাওয়া যায়। তো আগে এসে একটু চা নিয়ে নিলাম, চাটা 10 টাকা করে নিয়েছে, তো ঠিকই আছে। তখন খেয়ে দেখি চাটা কেমন। ডিম টোস্ট তৈরি হচ্ছে, চাটা খাওয়া গেছে, ডিম টোস্টটা তৈরি হচ্ছে। এটা খেয়ে এবার আমরা বাইক নিয়ে এখন বেরিয়ে যাবো, আর লেট করবো না। কাকা তৈরি করছে, অর্পণ এখনও চা খাওয়া শেষ ওয়েট করছে। ডিম টোস্টটা হয়ে গেছে, দেখি কেমন খেতে। অর্পণই সার্ভ করছে। 25 টাকা করে নিল, ঠিকই আছে দাম 25 টাকা হিসাবে নাকি অর্পণ? 25 টাকা হিসাবে ঠিক আছে না? চাটাও ভালোই ছিল, 10 টাকা নিল, চাটা বেশ ভালোই ছিল। আমরা একদম এই নিউ দীঘার যে বিচের একদম মার্কেটে নিয়ে গিয়ে এখান থেকে বেরিয়েই ওই দোকান থেকেই খেলাম। তো ব্রেকফাস্ট করা হয়ে গেছে, বাইকটাই রেডি। দেখি রোদ্দুরের মধ্যে কি হয় বেরিয়ে। এই যে আমার বাইক রেডি আছে একদম হোটেলের সামনে, চলে বেরিয়ে যায়। গিয়ে রাস্তায় যেগুলো হচ্ছে ওগুলো তোমাদের দেখাচ্ছি পরে। বাইক নিয়ে বেরোলাম, রাস্তাটা খুব সুন্দর দেখো। আজকে মানে তোমাদের সব নতুন নতুন জায়গাগুলো দেখাবো, সবই একদম অন্য জায়গা। মানে নিউ দীঘা বিচ তো সবাই দেখে, একটু আজকে অন্য জায়গাগুলো আজকে ঘুরবো। এইরকম পরিবেশ দীঘায় এসে কিন্তু খুব সহজে পাওয়া যায় না, মানে পুরো ধান খেয়ে দিই দীঘাতে। দীঘায় সেরকম জায়গায় ঘুরছে, এটা কিন্তু একটা মানে ভাবার বিষয়। রাস্তাটাও যেরকম সুন্দর লাগছে, আর সাইডে দেখো পুরো মাঠ। দীঘায় শুধু সমুদ্র দেখা যায়, এখানে কিন্তু শুধু মাঠ আর মাঠ চারিদিকে। আর লোকেশনটা দেখো, তো এইদিকে আছে একটা ছোট গ্রাম টাইপের, আর এই সাইডটা দেখো মানে পুরো একটা অসাধারণ ভিউ। এটা যদি ভোরবেলায় আসা যেত আজকে সত্যি খুব ভালো লাগতো। সমুদ্রটা একঘেয়ে হয়ে গেছে, তো ওই জন্যই ভাবলাম একটু আজকে অন্য দিকগুলো ঘুরি। আরও সামনে যা যা আছে ওগুলোও দেখাচ্ছি। এই হচ্ছে দীঘার সেই মোহনা। আমরা আরও সামনেও যাবো, দীঘার মোহনা সুন্দর দেখতে লাগবে, অসাধারণ ভিউ, অসাধারণ। রাস্তার বাঁ দিকটা পুরো একটা মানে গ্রাম, আর এই পাশ দিয়ে পুরো ঝাউবন, আর ডান দিকটা হচ্ছে মোহনা। এই ভিউটা ওই দীঘার সমুদ্রটা সবাই তো দেখছি, কিন্তু এই ভিউটা মানে সত্যি অন্যরকম লাগবে কিন্তু দেখতে। এটা আজকে বাইকে নিয়ে এসেছি বলেই আমার মনে হচ্ছে আজকে এই জিনিসটা পেলাম, না হয়তো এটা হতো না। সাংঘাতিক দেখতে লাগছে। আরও সামনেটা এসেছি, সামনে দেখো অনেক তিনটের মধ্যে নৌকা টৌকাও প্রচুর আছে। দেখি সামনে কোথাও একটা দাঁড়াবো, দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করবো যতটা পারবো। আমরা এবার এই যে ডান দিকে ঢুকছি, সোজা গেলে শঙ্করপুর, তাজপুর সব এই রোডেই পড়বে। আর সামনে রাস্তাটা জাস্ট দেখো,
যে উপর দিয়ে ব্রিজটা শুরু হচ্ছে, আর এখানে যে মানে পুরো চারিদিকটা ফাঁকা, মাঝখান দিয়ে যে রাস্তাটা মানে অসাধারণ দেখতে লাগছে। এটা হচ্ছে শঙ্করপুরের রোড। এটাই বলবো যে বাইক টাইকে আসলে কিন্তু তোমরা জিনিসটা মানে ভালো এনজয় করতে পারবে। আর সবচেয়ে ভালো টাইম হচ্ছে যদি এটা তোমরা ভোরবেলার দিকে আসো বা বিকেল বেলার দিকে। আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়লাম, কারণ বিকেলে আবার যদি কোথাও যাই। ব্রিজটাও কি সুন্দর লাগছে, নাইকালি ব্রিজ। দেখো এখানে একটা, এটা পুরো একটা লঞ্চ ঘাট, এটা একটা লঞ্চ ঘাট। আরো এই কোথায় কোথায় যাচ্ছে ওগুলো তোমাদের পরে দেখাচ্ছি। মানে এখানে একটা পুরো লঞ্চ ঘাট, এইসব জিনিসগুলো হয়তো তোমরা দীঘায় থাকলে যে দেখতে পারবে না কিন্তু। আর ওদিকটায় পুরো দেখতে পাচ্ছ মানে লঞ্চ পুরো পরপর সব দাঁড় করানো। বাইকটাকে নিয়েও আজকে একটু বেরোলাম, আমার বাইকটাও ঘুরতে পারছিল না দীঘায় এসে, শুধু আমরাই ঘুরছি। তো এখানে আরেকটা কি লাইকানি মন্দির বললো, নামটা আমি তো জানি না সঠিক। তো এখানে পাশে একটা মন্দির আছে, এপাশে লঞ্চ ঘাট, আর এপাশে হচ্ছে আরও সব লঞ্চ টঞ্চ দাঁড়িয়ে আছে। আর এই হচ্ছে দীঘার মেইন ড্রাইভ। আর এখন হচ্ছে চলছে আবার এর মধ্যে ফটো সেশন রোদ্দুরের মধ্যে। মানে ব্রিজটাও খুব সুন্দর লাগছে ওহ, দেখতে, পুরো একটা হিরো। অসাধারণ ভিউ। এই ভিউটা অন্য জায়গায় সত্যি পাওয়া যাবে না। হ্যাঁ, এবার তুলো অনেকটা মিনি জাহাজের মতন দেখতে লাগছে। এইগুলোকেই অর্পণ জাহাজ বলছিল। এই সব জাহাজ বলিনি, মানে ওই আর কি দূর থেকে জাহাজের মনে মতো হচ্ছিল। নাকি? জাহাজের মিনি জাহাজ, এগুলো মিনি জাহাজ। যে অপূর্ব রাস্তা। তো এটা কিন্তু এই নতুন নাম রাস্তায় হলো, তো তোমরা ভিডিওতেই দেখেছো। এইগুলো কিন্তু মিনি জাহাজ, এটা কিন্তু তোমরা মাথায় রেখো। এটা কিন্তু নতুন নামকরণ হলো আজকে, এগুলোকে মিনি জাহাজ বলে। পাহাড়ি রাস্তার মতো। তো এটা কি সাইডে বাদিকে, এটা এটা কোনো রিসর্ট নাকি? সামনে একটা রিসর্ট আছে, নেস্ট রিসর্ট। রিসর্টটার নাম হচ্ছে নেস্ট, গুগলে সার্চ আচ্ছা, এই রাস্তাটা যতক্ষণই যাবো মনে হচ্ছে শুধু চালাতেই থাকি, এত সুন্দর রাস্তা না। কি বলতে পারো, যদি এরকম একটা ভিউ চাও এই রিসর্টে আসতে পারো। নামটা মতো বলছি না, এখানে এসে তোমরা দেখে নিও। নাম হচ্ছে নেস্ট, হোটেল নেস্ট রিসর্ট। এখানে এখন আমাদের কি আমরা বিয়ে সোজা বাড়ির যাবো? প্ল্যান করেছে কেউ। সোজা যাবো তো নাকি? এখান থেকে তাজপুর এখন 6 কিলোমিটার দেখাচ্ছে। আর কোথায় কোথায় যাওয়া যায় ওগুলো পরে দেখা। তো এই সোজা যাচ্ছে কাথি, মন্দারমণি, তাজপুর, এই জায়গা দিয়ে তোমরা সোজা গেলে। তো এটা হচ্ছে শঙ্করপুর বীচটা হচ্ছে ডান দিকে, এটা একটু দেখিয়ে দেওয়ার কোন। এটা হচ্ছে, তো এই হচ্ছে আবার সমুদ্র। এই যে সমুদ্র একদম, ও কি এটা ভিউ! শঙ্করপুর বীচ এই পেছন দিকটাতে। আর এই জায়গাগুলো কিন্তু যখন ইয়াস ঝড়টা এসেছিল সেই সময় কিন্তু এই পুরো এই যে বাদিকটাও দেখছে, বাদিকটা কিন্তু সব পুরো জলের তলায় ছিল, যেটা এখন আমার দাদা বললো। এইগুলো কিন্তু সব ঝড়ের সময় পুরো মানে ভেসে গেছিল, এই বাদিকটা পুরোটাই নাকি। মানে সমুদ্রটা এতটাই নিচে তবুও নাকি এগুলো পুরো ভেসে গেছিল ইয়াস ঝড়ের সময়। তো এই আর একটা নতুন লোকেশন, মানে কি দেখতে লাগছে দেখো। এই দীঘার বিচের থেকে তো মনে হচ্ছে আমার এই জায়গার বিচের ভিউটা বেশি সুন্দর লাগছে। মেবি নামা যায় না কিন্তু ভিউটা খুব সুন্দর কিন্তু এই জায়গাটা। অল্পনে কি কি মনে হচ্ছে এই জায়গাটা? দারুণ লাগছে, দারুণ। মনেই হচ্ছে না আমার বাংলা ওয়েস্ট বেঙ্গলে দীঘাতে আছি। গোয়ার থেকেও সুন্দর লাগছে। ও কি ঢেউ দিচ্ছে এই জায়গাটা, Just অসাধারণ লাগছে। একটু রোদ্দুরটা কম হলে একদম মানে পুরো সত্যি জমে যেত জায়গাটা, কিছু বলার নেই। আমরা এই যে তাজপুর এখন ঢুকছি। তো আজকে সকালে মোটামুটি শঙ্করপুর, তাজপুর এইগুলোই ঘুরে যাই। বিকেলের ঘোরাটা আলাদা, বিকেলে কিন্তু আলাদা একটা ভিডিও আসছে। এখন ভিডিওটাও মেবি একটু বড় হয়ে যেতে পারে, তবু দেখো কিন্তু নতুন নতুন জিনিস তোমরা কিন্তু এই ভিডিওটা দেখতে পাবে। আর ভিডিওটা কেমন লাগলো জানাবে। তো চলো তাজপুরটাও এখন একটু দেখাই। দীঘার এই সাইডের যেন রাস্তাগুলো আমার বেশি ভালো লাগছে, এদিকে রাস্তার ভিউগুলো বেশি সুন্দর মনে হচ্ছে আমার। তো চলো তাজপুরের দিকে যাই, গিয়ে আমরা সেগুলো তোমাদের পরে আবার দেখাচ্ছি। তো এই দেখো তাজপুরে অলরেডি আমরা অলমোস্ট ঢুকে গেছি। তাজপুর ঢোকার এই যে মুখটা, এগুলো তো সেই ঝাউবন, দীঘার ঝাউবন। রোদ্দুরের মধ্যে আজকে মোটামুটি এই সাইডটা পুরো কমপ্লিট করবো, আর তোমাদের এই নতুন নতুন জিনিসগুলো দেখাচ্ছি। মানে এখানে রিসর্ট আছে, সোনার বাংলা রিসর্ট। আর ও মোটামুটি সবার প্রমোশন করার জন্য একদম দায়িত্ব নিয়ে নিয়েছে, যত যা রিসর্ট আছে ও দেখিয়ে দেবে। তো চলো আবার তাজপুরে গিয়েও কথা হচ্ছে। তো ফাইনালি এখন এই আসলাম তাজপুর বিচে। তো দেখতে পাচ্ছ পুরো ফাঁকা, প্রচন্ড লোকজন রোদ্দুর নেই। তা আমরা ফাঁকায় ফাঁকায় ঘুরছি, আমরা একদম ওই মানে বেশি লোকজনের আমাদের কেউ দরকার বেরোচ্ছে নেই। না, কিন্তু আমরাই কিন্তু তবুও বেরিয়েছি। এই সাইডে তো পুরো লাইন দিয়ে সব হোটেল আছে, দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে বিচটা। চলো একটু বিচের সাইড দিয়েও ঘুরে আসি, ওগুলোও একবার দেখাই আসলাম যখন।
তো এই হচ্ছে বীজটায় আজকে এখন আসলাম। তো এখান থেকে একটা যে বীজটা দেখা যাচ্ছে ওই দেখো দূরে, আর ওপাশটাতে এখন যাওয়া যাবে না, ওই ভেতরটায় যেতে পারলে বেশ ভালোই লাগতো। রোদ্দুর তবুও একটু যাই, দেখি ঘুরে আসি, বীজটা একটু তোমাদেরকে ঘুরে দেখাই। Wanna be the end game. বিচের কিন্তু টাইমটা বেশি একদম সকালের দিকেই ভালো লাগে, আর হচ্ছে একদম মানে সন্ধ্যের দিকটাতে। তো আমরা রোদ্দুরে যেহেতু বিকেলে আরেক দিকে যাওয়ার প্ল্যান আছে, তো সেই জন্য এখন ভাবলাম সকালে আসলাম যখন এগুলো এখন ঘুরে নিই। দীঘা এসে কেমন লাগছে? ভালোই লাগছে, ভালো মানে বেশ ভালোই লাগছে। একটু অন্যরকম লাগছে। হ্যাঁ, একদিক দিয়ে ভালো, এই একটু ফাঁকা ফাঁকা জায়গাগুলোই ভালো, কারণ ওই সারাক্ষণ ওই ভিড়ের মধ্যে ওটা আর কি ভালো লাগে না। ভিড়ের কোলাহল থেকে বেরিয়ে বেশ ভালোই হ্যাঁ, লাগছে। এই জায়গাগুলো কিন্তু বেশ মানে একটু শান্তিপূর্ণ জায়গা। তো চলো আর কিছুক্ষণ ঘুরবো, ঘুরে বেরিয়ে যাবো এখান থেকে। সুন্দর জায়গা। ভাববো না বাড়ি গেলাম। এই যে বসুন্ধরা এই অবস্থা। কিছু বলো, কিছু বলো ভিডিও। তো আমরা এই যে দেখো সমুদ্রের মজা এখন এই দেখাচ্ছি, জামা কাপড় পরে এসে আমরা সমুদ্রের মধ্যে মানে এই করছি। লোকে মানে খালি গায়ে আসে, আর আমরা জামা কাপড় ভালো জামা কাপড় পরে এখন সমুদ্রে নেমেছি। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান ছিল না, কিন্তু মানে আমরা জল দেখে আর কেউ থাকতে পারলাম না, তো এই জাস্ট চলে ও আসলাম। তো চলো এখনো আবার জুতো টুতো এই কোথায় হচ্ছে চলে আমাদের যাবে। তাজপুরের ভিউ, দারুণ ভিউ লাগছে। প্যান্ট ট্যান্ট ভিজে, আমার হাঁটু পর্যন্ত পুরো ভিজে গেছে, যে অবস্থা কি বলবো। এই যে দেখো সমুদ্র দেখে কি অবস্থা, মানে এত সুন্দর ফাঁকা। হোটেলের দিকে যাচ্ছি, রাস্তায় একটু দাঁড়ালাম, তো ভাবলাম ভিডিওটা এখানে শেষ করি, কারণ নাহলে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো এরপরে গিয়ে এখন দেখি হোটেলে গিয়ে লাঞ্চ টাঞ্চ করবো, সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। সাথে সন্ধ্যেবেলায় কিন্তু আরও কিছু জায়গায় যাওয়ার আছে, তো সেটাও কিন্তু খুব ভালো হবে, মানে আরও অন্যান্য কিছু জায়গায় যাবো। এই ভিডিওটার মধ্যে একদম জাস্ট ঘুরতে বেরিয়েছিলাম, সেই জায়গাগুলো তোমাদের দেখালাম, আর সন্ধ্যেবেলায় যেগুলো যাবো সেগুলোও আরও বেশ ভালো দেখতে পাবে। অ্যাকচুয়ালি আমার এই দাদা যেহেতু এখানে থাকে, তো কিছু যে জায়গাগুলো ভালো সেগুলো আমাদেরকে দেখাচ্ছে, তো আমরা নিজেদের মতো ঘুরতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে সুবিধা। তো অর্পণ, চলো এবার যাই না হোটেলের দিকে, নাকি খাওয়া দাওয়া করতে। অর্পণের দেখো পেটটা শুকিয়ে যাচ্ছে পুরো, এটা একটা সত্যি সমস্যা। অনেকক্ষণ ধরে কিছু খাইনি, সেই তখন 1 কাপ চা আর একটা ডিম টোস্ট, তখন থেকে শুকনো মুখে বসে আছি। আর ঘুম থেকে উঠে এটা খেয়েছো, তাই বলছে কিছু খাওয়া হয়নি। তো যাই হোক, আমরা এখন এবার বেরিয়ে যাবো, আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, ভিডিওটা এখানে শেষ করছি। তো এবার হোটেলে যাই, গিয়ে নেক্সট কি কি হচ্ছে সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা হবে খুব শীঘ্রই আবার নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং কমেন্ট করে জানিও কেমন। হ্যালো। চলো টাটা।